মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। টিকরামপুর দারুল উলুম মোহাম্মদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা 1990 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ 35 বছর যাবৎ এলাকায় দ্বীনি শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। ইবতেদায়ী, দাখিল, নুরানির পাশাপাশি 2025 সালে হিজ বিভাগ চালু হয়েছে। এতগুলো বিভাগ পরিচালনা হওয়ায় ছাত্রছাত্রী বেশি থাকায় ভবন সংকট পড়েছে মাদ্রাসা কমিটি। তাই তো নতুন উদ্যোগে মাদ্রাসার হিজ বিভাগের বিল্ডিং নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় 24 ফেব্রুয়ারি 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উন্নয়ন কমিটির সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল খালেক সহ মাদ্রাসার কমিটি ও বিভিন্ন এলাকার বয়োজ্যেষ্ঠ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহযোগিতা কামনা করছি। টিকরামপুর অঞ্চলে কোরআনের হাফেজ তৈরি হোক এবং এই কোরআনের হাফেজের মাধ্যমে টিকরামপুর এলাকায় যাতে ঘরে ঘরে কোরআনের আলো জ্বলে ওঠে, এই আশা আল্লাহর কাছে কামনা করছি। টিকরামপুর দারুল উলুম মোহাম্মদ আরাবিয়া দাখিল মাদ্রাসায় হিফজ শাখায় অভিজ্ঞ শিক্ষক ও ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে হিফজের কার্যক্রম পরিচালিত হয়। সহিশুদ্ধভাবে কুরআন মাজিদ হিফজ করানো হয়। তাছাড়া প্রয়োজনীয় মাসলা মাসাইল শেখানো হয়। হিফজ করানোর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। ছাত্রদের সালাতের বাস্তব প্রশিক্ষণ এবং দুর্বল ছাত্রদেরকে বিশেষ গুরুত্ব সহকারে পড়ানো হয়। ছাত্রদের আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হিফজ শাখায় ক্লাস শুরু হয় গত 6 জানুয়ারি 2025। মাদ্রাসার ভবন সংকট থাকায় বর্তমানে ক্লাস চলছে বাহির টিকরামপুর বায়তুল আমান জামে মসজিদ। বর্তমান প্রায় ছাত্র সংখ্যা 12 জন। তাই তো এলাকার ছেলে মেয়েদের হিফজ করানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার। এলাকার মানুষ আমরা যারা আছি, আমরা আমাদের ছেলেদেরকে দিয়ে এই মাদ্রাসার উত্তরোত্তর যেন উন্নতি কামনা করছি। আমরা যার ছেলে মেয়ে আছে আমরা এই হাফিজি মাদ্রাসা আমরা দিব। হিজ বিভাগের বাচ্চারা বর্তমান ভবন সংকটে রয়েছে। তাদের লালন পালন, তাদের মানসিক বিকাশ বৃদ্ধি, হিফজ করার জন্য বড় বিল্ডিংয়ের প্রয়োজন। যদি এলাকার মানুষ, প্রবাসী ভাইরা সহযোগিতা না করে তাহলে বিল্ডিং সংকটে পড়বে মাদ্রাসা কমিটি। সকলের সহযোগিতা একান্ত জরুরি হয়ে পড়েছে। এলাকা ও দূরপ্রবাসী জনগণ ও মাদ্রাসার সাবেক ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান মাদ্রাসার সুপার সাহেব। সামনে মাহে রমজান আসছে। এই মাহে রমজান কেন্দ্রিক যে আপনারা দান খায়রাত করেন, এই মাদ্রাসার জন্য একটা অংশ রাখবেন। আমি বলতে চাই, আমাদের ছাত্ররা, যে সমস্ত ছাত্ররা দেশের বাইরে তোমরা আছো, আজকে দেখছো আমাদের অনুষ্ঠান, কাজেই তোমাদের অপেক্ষায় আমরা আছি। তোমরা যে যেখানেই থাকো দেশের বাইরে, এই মাদ্রাসার জন্য তোমরা মুক্ত হস্তে দান করবে। বিচারের মাঠে কুরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কুরআন হিফজকারীদের মর্যাদা মহান আল্লাহর কাছে অপরিসীম। পৃথিবীর বুক থেকে কুরআন মুছে দেওয়ার ষড়যন্ত্র করলেও কখনো তা সম্ভব হবে না, কারণ এই হিফজকারীরা তাদের মস্তিষ্কে কুরআন লালন করে সর্বদা। তাই তো সকলের উচিত এই কমলমতি হিফজ ছাত্রদের পাশে সর্বদা থাকা, তাদের সহযোগিতা করে মহাগ্রন্থ আল কুরআনকে সমুন্নত রাখা। আসিক অ্যান্ড রাকিব, চাপাই ব্লগ 24, চাপাই নবাবগঞ্জ।